হাদিস সাক্ষী হযরত মালিক বিন সাআসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব আরশ আজিমের মেহমান হয়ে যখন রওনা হলেন মেরাজের রাতে, মক্কা থেকে তিনি যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, রাসূলুল্লাহর সম্মানে আদম থেকে ঈসা লক্ষাধিক নবী দাঁড়ায় আছেন। বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিব প্রবেশ করলেন। অবাক হবেন মুসলমান, নবীগণ সবাই রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাতের চান্সও পায় নাই। কোরআন কারীমে বর্ণিত উলুল আজম 25 জন নবী শুধু রাসূলুল্লাহর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছে। হযরত জিবরিল বললেন 2 রাকাত নামাজ হবে। ইকামত হয়ে গেল। পয়গম্বরগণ চিন্তা করছেন আজকে বা ইমামতি করবেন। হযরত আদম চিন্তা করলেন আমি আবুল বাশার, মানব জাতির পিতা, ইমাম তো আমাকে বানানো হবে। হযরত ইব্রাহিম ভাবলেন আমি আল্লাহর খলিল, আমাকে ইমামতি দেওয়া হতে পারে। মুসা নবী ভাবলেন আমি হচ্ছি কালিমুল্লাহ, আমাকে দায়িত্ব দেওয়া হতে পারে। ঈসা রুহুল্লাহ ভাবলেন পিতার স্পর্শ ছাড়া আল্লাহর কুদরতে আমার সৃষ্টি, ইমামতি মনে হয় আমাকে করতে দেওয়া হবে। সবার নীরবতা ভঙ্গ করে হযরত জিবরিল রাসূলুল্লাহর হাত মোবারক ধরে মেহরাবে নিয়ে গিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে লক্ষাধিক নবীর নামাজের ইমামতি আল্লাহ আপনাকে ঘোষণা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানব জাতির নেতা নন, আদম থেকে ঈসা সমস্ত নবীরও নেতা, সমস্ত নবীগণের নবী। সেজন্য রাসূলুল্লাহকে বলা হয় নবিয়্যুল আম্বিয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলুল্লাহর নাম নিলেন ইয়াসিন, অর্থ ইয়া সাইয়্যিদাল বাশার। অবাক হবেন মুসলমান, কোরআন কারীমে অন্য নবীদের আল্লাহ নাম ধরে ডাকছেন, রাসূলুল্লাহকে নাম ধরে ডাকেন নাই। সবাইকে কি ধরে ডাকছেন? জোরে বলবেন না ভাই। আমি দৃষ্টান্ত দিচ্ছি। হযরত আদমের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাকে নাম ধরে ডাকলেন, ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদা। আমি ডেকে বললাম হে আদম, তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে পরমানন্দে বসবাস করো, আর যা খুশি মন ভরে খাও। সুবহানাল্লাহ বলবেন না? কি বলে ডাকলেন? হে আদম, ঠিক কিনা? আর তো আছে ভান্ডে আছে কিছু, আর ছেড়ে দাও, যদি থাকে বাড়াও। আমার কষ্ট হচ্ছে, একটু বাড়ালে ভালো হয়। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? আল্লাহ পাক প্রত্যেক নবীকে নাম ধরে ডাকলেন। হযরত ইব্রাহিমের প্রসঙ্গে তিনি বলেন, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে ডেকে বললাম হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছো, আর এভাবেই আমি সৎ কর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত জাকারিয়ার ব্যাপারে বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ বলেন, আমি জাকারিয়াকে ডেকে বললাম, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের খোঁজ খবর দিচ্ছি, যার নাম হবে ইয়াহইয়া। মনে রেখো, এর আগে কোনো মানুষের নাম ইয়াহইয়া রাখা হয় নাই। নাম ধরে ডাকছেন, ঠিক কি না? আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ পাক হযরত ইয়াহইয়াকে বলেছেন, ইয়াহইয়া কিতাব শক্তভাবে ধরো। সুবহানাল্লাহ বলবেন না?
আদম থেকে ঈসা পর্যন্ত নবীগণকে রসুলগণকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন, কিন্তু কোরআন কারীমে আখিরি নবী নবীগণের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাকলেন না, মহব্বতের সাথে নাম ধরে অন্য অন্য নামে ডাকলেন। ইয়াসিন, ইয়া সৈয়দ আল বাশার, তাহা তাহের পবিত্র, মুজাম্মিল কামলিওয়ালা, মুদ্দাসির চাদর আবৃত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এর একমাত্র কারণ আল্লাহ আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার প্রকাশ করেছেন, ঠিক কিনা?